নমস্কার বন্ধুরা, তনহির পাকশালাতে সবাইকে স্বাগত। আজ শেয়ার করব চিলি সয়া রেসিপি। অনেক দিন ধরে অনেক বন্ধুরাই আমাকে এই রেসিপিটি শেয়ার করবার জন্য অনুরোধ করেছিলেন। অনেকে অনেক রকম পদ্ধতিতে বানান, এটা কোনো নতুন রেসিপি নয়। তবে আমি কি পদ্ধতিতে বানাই সেটাই আমি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। তাহলে দেখে নেওয়া যাক আমার আজকের এই ভিডিওটি। সয়া চিলি বানাবার জন্য একটা বড় পাত্রের মধ্যে বেশ অনেকটা পরিমাণে জল দিয়ে গ্যাসের ফ্লেমটাকে হাইতে করে নিয়ে জলটাকে ভালো করে গরম করে নিতে হবে। আর এই জলের মধ্যে দিয়ে দিতে হবে 1.5 চা চামচ পরিমাণে লবণ। লবণটা দিয়ে জলটাকে ভালো করে ফুটিয়ে নেওয়ার পর এর মধ্যে 1.5 কাপ পরিমাণে বড় সাইজের সয়া চাংক দিয়ে দিচ্ছি। সয়া মিনি চাংক কিন্তু এখানে ব্যবহার করছি না, নর্মাল যে সয়া চাংকটা পাওয়া যায় সেটাই এখানে ব্যবহার করছি। 2 থেকে 3 মিনিট সময় ধরে সয়া চাংকগুলোকে ভালো করে বয়েল করে নেব। তারপরে গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিয়ে এর মধ্যে দিয়ে দেব আরও বেশ কিছুটা পরিমাণে জল। এরপর সয়া চাংকগুলোকে গরম জল থেকে তুলে নিয়ে আরও 2-3 বার জল বদলে বদলে ভালো করে ধুয়ে নিতে হবে। আর সয়া চাংকের মধ্যে যে এক্সট্রা জলটা থেকে যায় সেটাকে চিপে ফেলে দিতে হবে। সয়া চাংসের এক্সট্রা জলটা চিপে ফেলে দিয়ে একটা আলাদা পাত্রের মধ্যে নিয়ে নিয়েছি। তার মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণে আদা রসুন বাটা, 3 টেবিল চামচ পরিমাণে টমেটো কেচাপ বা টমেটো সস, আর দেব 2 টেবিল চামচ পরিমাণে চিলি সস, আর তার সাথে দেব 1 টেবিল চামচ পরিমাণে লাইট সয়া সস। এই 3 রকম সস অবশ্যই ব্যবহার করতে হবে। দিয়ে দিচ্ছি এর মধ্যে 1 চা চামচ পরিমাণে গোলমরিচের গুঁড়ো। এবারে সমস্ত কিছু একসাথে ভালো করে মিশিয়ে নিতে হবে। সয়া চাংসের নিজস্ব কোনো স্বাদ নেই, সেই জন্য এই সসগুলো অবশ্যই এর মধ্যে একটু মিশিয়ে নিতে হবে। আপনারা চাইলে এর মধ্যে অল্প একটু আজিনামোটোরও ব্যবহার করতে পারেন। আমি এর মধ্যে কোনো রকম আজিনামোটোর ব্যবহার করলাম না। সসগুলো দিয়ে ভালো করে মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে দেব খুব সামান্য পরিমাণে একটু লবণ। খেয়াল রাখতে হবে সয়া চাংক সেদ্ধ করবার সময় তো আমরা জলের মধ্যে লবণ ব্যবহার করেছিলাম, আর সসের মধ্যেও যথেষ্ট পরিমাণে লবণ থাকে, তাই লবণটা অবশ্যই বুঝে ব্যবহার করতে হবে। লবণটা দেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম 1/2 কাপ পরিমাণে কর্নফ্লাওয়ার। কোনো রকম ময়দার ব্যবহার এর মধ্যে করছি না। কর্নফ্লাওয়ার দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। বারবার বলছি, সসগুলো যেহেতু মেশানো হয়েছে তাই লবণটা অবশ্যই আপনারা বুঝে ব্যবহার করবেন। অপরদিকে সয়া চাংকগুলো ভাজবার জন্য কড়াইতে বেশ কিছুটা পরিমাণে সাদা তেল গরম করতে বসিয়ে দিলাম। তেলটাকে হাই ফ্লেমে গরম করে নেব। আর দেখুন, শুধুমাত্র কর্নফ্লাওয়ার দিয়ে আমরা কোট করেছি সয়া চাংকগুলোকে, সুন্দরভাবে কিন্তু একদম সয়া চাংকের গায়ে কর্নফ্লাওয়ারের গুঁড়োটা মেখে গেছে, আর তার সাথে মশলাটাও মেখে গেছে। এবার গরম তেলের মধ্যে মশলা দিয়ে কর্নফ্লাওয়ার দিয়ে কোট করে নেওয়া সয়া চাংকগুলো দিয়ে গ্যাসের ফ্লেমটাকে হাইতে করে দিয়ে মিনিট 4-5 সময় ধরে ভালো করে ভেজে নিতে হবে। সয়া চাংকগুলো ভাজতে একটু সময় লাগবে, তাই একটু সময় নিয়ে মিডিয়াম টু হাই ফ্লেমে ভালো করে ভেজে তুলে একটা কিচেন টিস্যুর উপরে রেখে দিতে হবে, যাতে এক্সট্রা তেলটাও অ্যাবজর্ব করে নেয়। এইভাবে সয়া চাংক যদি ভাজা হয় তাহলে চায়ের সাথে বা কফির সাথে শুধু মুখেও খেতে ভীষণই ভালো লাগে। সয়া চাংকগুলোকে ভেজে নেওয়া হয়ে যাওয়ার পর আমি কিছু ভেজিটেবলস কাট করে নিয়েছি। তার মধ্যে আছে হচ্ছে পেঁয়াজ, লাল ক্যাপসিকাম, হলুদ ক্যাপসিকাম, সবুজ ক্যাপসিকাম, রসুন, আদা আর কাঁচা লঙ্কা। আপনারা আপনাদের নিজেদের পরিমাণ মতন সবজি অবশ্যই এর মধ্যে ব্যবহার করবেন। একটা বাটির মধ্যে 1.5 টেবিল চামচ পরিমাণে নিয়ে নিচ্ছি লাইট সয়া সস, তার সাথে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণে চিলি সস, আর দেব 3 টেবিল চামচ পরিমাণে টমেটো কেচাপ বা টমেটো সস। লাইট সয়া সসের বদলে আপনারা চাইলে ডার্ক সয়া সসেরও ব্যবহার করতে পারেন। এর মধ্যে 2 টেবিল চামচ পরিমাণে জল দিয়ে সসগুলোকে একসাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আবারও বলছি, যদি আপনারা আজিনামোটোর ব্যবহার করতে চান তাহলে এই সসের মধ্যে অল্প একটু আজিনামোটো ব্যবহার করতেই পারেন। সমস্ত প্রিপারেশন করে নেওয়ার পর একটা বড় পাত্রের মধ্যে 4 টেবিল চামচ পরিমাণে সাদা তেল গরম করে নিয়ে তার মধ্যে 2 টেবিল চামচ পরিমাণে মিহি করে কুচিয়ে নেওয়া রসুন দিয়ে দিলাম, আর দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণে কুচিয়ে নেওয়া আদা আর 5টা কুচিয়ে নেওয়া কাঁচা লঙ্কা।
লঙ্কার পরিমাণ অবশ্যই নিজেদের স্বাদ অনুসারে ব্যবহার করবেন। হাই ফ্লেমে 15 থেকে 20 সেকেন্ড ভেজে নেওয়ার পর পেঁয়াজ সমেত সমস্ত ক্যাপসিকামের টুকরোগুলোকে দিয়ে হাই ফ্লেমে 2 মিনিট ভেজে নেব। যে কোনো ইন্দো চাইনিজ রান্না করতে গেলে হাই ফ্লেমে করতে হয়, লো ফ্লেমে কখনোই করবেন না, তাহলে আবার সবজিগুলো নরম হয়ে যাবে। সবজির মধ্যে যদি ক্রাঞ্চিনেস না থাকে তাহলে খেতে ভালো লাগে না। 2 মিনিট হাই ফ্লেমে ভাজা ভাজা করে নেওয়ার পর দেখবেন যখন একটা সুন্দর গন্ধ বেরোতে শুরু করবে তখন এর মধ্যে দিয়ে দেব বাটিতে তৈরি করে রাখা সসটা। হাই ফ্লেমে 15-20 সেকেন্ড ভালো করে মিশিয়ে নিচ্ছি। বাটিতে কিছুটা পরিমাণে সস থেকে গেছিলো, তার মধ্যে হাফ কাপ পরিমাণে জল দিয়ে সেই জলটাও এর মধ্যে দিয়ে দিলাম। এবারে হাই ফ্লেমে 1 থেকে 1.5 মিনিট ফুটিয়ে নেব। যে পাত্রে আমরা সয়া চাংগুলোকে কোট করেছিলাম তার মধ্যে যেটুকু কর্নফ্লাওয়ার লেগে আছে ওর মধ্যেই অল্প একটু জল দিয়ে কর্নফ্লাওয়ারটা ভালো করে গুলে নিলাম। এবারে ফ্রাই করে নেওয়া সয়া চাংগুলো ওই সসের মধ্যে দিয়ে হাই ফ্লেমে 1 থেকে 1.5 মিনিট একসাথে ভালো করে মিশিয়ে নেব। সমস্ত কিছু ভালো করে মিশিয়ে নেওয়ার পর কর্নফ্লাওয়ারের ব্যাটারটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। যদি আপনাদের পাত্রের মধ্যে কর্নফ্লাওয়ার না থাকে, মানে আমি যেভাবে করলাম সেভাবে যদি আপনাদের পাত্রের মধ্যে কর্নফ্লাওয়ার না থাকে তাহলে আপনারা 1 টেবিল চামচ পরিমাণে কর্নফ্লাওয়ার হাফ কাপ জলের মধ্যে গুলে নিয়ে সেটা ব্যবহার করবেন। কর্নফ্লাওয়ারের ব্যাটারটাকে দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি। এই সময় গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে রাখবেন। কর্নফ্লাওয়ারের ব্যাটার দিয়ে মিশিয়ে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিয়ে ওপর থেকে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে একটু রোস্টেড তিল আর দিয়ে দিচ্ছি অল্প একটু চিলি ফ্লেক্স। স্প্রিং অনিয়ন যেহেতু আমার কাছে নেই তাই জন্য আমি আর স্প্রিং অনিয়ন এর মধ্যে ব্যবহার করলাম না। আপনাদের কাছে যদি স্প্রিং অনিয়ন থাকে বা আপনারা যদি শীতকালে এই রেসিপিটা বানান তাহলে অবশ্যই স্প্রিং অনিয়ন এর মধ্যে অল্প একটু ব্যবহার করবেন। ভালো করে মিশিয়ে দিয়ে এবার এটাকে সার্ভ করছি। আশা করি আমার আজকের এই চিলি সয়া রেসিপি আপনাদের ভালো লাগলো। ভালো লাগলে আপনারা অবশ্যই যে কোনো দিন সন্ধেবেলা বা রাত্রিবেলা এইভাবে চিলি সয়া বানিয়ে নিতে পারেন। আর যদি আপনারা একটু গ্রেভি চান তাহলে আর একটু কর্নফ্লাওয়ারের ব্যাটার অ্যাড করে গ্রেভি তৈরি করে নিতে পারেন। ওপর থেকে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে একটু রোস্টেড তিল। তাহলে আজকের মতন এই পর্যন্ত। আবার হাজির হয়ে যাব অন্যদিন অন্য কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।